অনেকেই আছে যারা বেগুন খেতে একেবারেই পছন্দ করেন না, কিন্তু আমার এই রেসিপিটা দেখার পর আশা করি তাদের বেগুন খেতে অবশ্যই ভালো লাগবে। এত সুন্দর একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক পুরনো দিনের রেসিপি। তাই আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে এই রেসিপিটা দেখার জন্য। আর এই রেসিপিটার নাম হচ্ছে হিং ফোড়ন দিয়ে নারকেলের বেগুন। অসাধারণ একটা রেসিপি, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য একটা বেগুন লাগবে, কিন্তু এই বেগুনটা না ঘরে ছিল, বেগুনটা বেশ গাটা চুপসে গেছে। এটা আমার দোষেই হয়েছে, আমি করেছি বেগুনটা ডাইরেক্ট ফ্রিজে রেখে দিয়েছিলাম, কোনো প্যাকেটের মধ্যে রাখিনি, যার ফলে কি ঠান্ডাতে গাটা চুপসে গেছে। আর বেগুনটাকে আমি বেশ অনেকটা সময় জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা নর্মাল হয়েছে। তো বেগুনের গাটাকে আমি এরকম করে চিড়ে নিয়েছি, নিয়ে আবারও একটু জলের মধ্যে চুবিয়ে রাখলাম। আর বেগুনে দেওয়ার জন্য আমি একটা বড় আলু নিয়ে তার অর্ধেকটা দেবো। এই আলুগুলোকেও আমি লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। আলু এবং বেগুন কেটে নেওয়ার পর আলু বেগুনটাকে আমি আবারও একটু জলের মধ্যে বেশ কিছুটা সময় ভিজিয়ে নিয়েছি। এই সময় না আমি মশলার পেস্টটা বানিয়ে নেব। মশলার পেস্টটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চারমগজ। চারমগজ না থাকলে আপনারা সাদা তিল ব্যবহার করতে পারেন, চাইলে এর মধ্যে একটু পোস্ত অ্যাড করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা, ঝাল আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিয়েছি 2 চামচ ভর্তি করে নারকেল। এখানে আমি ফ্রেশ নারকেল দিয়েছি, আপনাদের ঘরে ফ্রেশ নারকেল না থাকলে আপনারা ডেসিকেটেড কোকোনাটও দিতে পারেন। একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। কি সুন্দর মশলার কালারটা দেখতে হয়েছে দেখুন, একদম হালকা একটা পিঙ্ক কালার। এরপরে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। তারপরে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি। বেগুন ভাজার সময় একেবারেই এর মধ্যে আপনারা লবণ দেবেন না, লবণ দিলে কি বেগুনটা থেকে জল বেরিয়ে যাবে, বেগুনটা কিন্তু খুব গলে যাবে। তাই বেগুন ভাজার সময় লবণটা দিইনি, বেগুনটাকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বেগুনটা ভাজার পর কিন্তু আর মনে হচ্ছে না যে বেগুনটা চুপসে গেছিলো। বেগুনটাকে বেশ লাল লাল করে উল্টে পাল্টে এরকম একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু বেগুনগুলো একটু মোটা পিস করে কেটেছিলাম। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি তুলেও নিলাম। এরপরে এই কড়াইতে থাকা তেলের মধ্যে আমি আলুটা দিয়ে খুব ভালো করে আলুটাকেও ভেজে নেবো লাল লাল করে। নিরামিষের দিনে এই একটা রেসিপি হলেই কিন্তু এক পদেই বাজিমাত, ভীষণ ভালো হয় খেতে, অনেক পুরনো দিনের রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এর সাথে যদি একটা কোনো ভাতে ভাত থাকে আর এই তরকারিটা একেবারেই কিন্তু একটা পদে আপনাদের সেদিনটা খাওয়া হয়ে যাবে। লাল লাল করে আমি আলুগুলোকেও ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে থাকা তেলের মধ্যেই আমি অল্প একটুখানি হিং ফোড়ন দিয়ে দিয়েছি। হিং ফোড়ন দিয়ে এই রান্নাটা একটা অন্যরকম মাত্রা এনে দেয়, হিংয়ের একটা নিজস্ব গন্ধ থাকে। হিং ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে যে মশলার পেস্টটা করে রেখেছি সেই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। আর মশলার পেস্টটা দেওয়ার পর কিন্তু বারবার করে নাড়তে হবে, যেহেতু এর মধ্যে চারমগজ রয়েছে, তলায় লেগে যেতে পারে। তাই অনবরত কিন্তু এই মশলাটাকে নাড়তে হবে। আর মশলাটা কষানোর সময় আমি অল্প একটুখানি জলের মধ্যে অ্যাড করেছি, তার কারণ হচ্ছে জলটা না দেওয়াতে মশলাটা তলায় লেগে যাচ্ছিলো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর এই সময় আমি এর মধ্যে একেবারে আলুটাও দিয়ে দিয়েছি, কেননা আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আলুটাকে মশলার সাথে প্রথম থেকেই আমি কষানো শুরু করেছিলাম। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ, আর এই সময় চিনিটাও দিয়েছি, চিনিটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। নিরামিষ রেসিপি অবশ্যই কিন্তু চিনিটা দেবেন, চিনিটা দিলে খেতে ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি হবে। অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা ভালো কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, মশলাটা শুকিয়েও এসছে। এই সময় আমি মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এরপরে আর কিছুই না, মশলাটাকে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আলুটা যত সময়টা সেদ্ধ হয়, এই সময় অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি একটু ভালো কালারের জন্য। আর তারপরে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুনটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে এই ঝোলটাকে গ্রেভি করে নিতে হবে। আলুটা এখনও সেদ্ধ হয়নি। বেশ কিছুটা সময় এখন 10-15 মিনিট রান্না করলেই ঝোলটা যখন গ্রেভি হয়ে আসবে তখন মোটামুটি সব রান্না হয়ে যাবে। নামানোর আগে অবশ্যই এর মধ্যে একটুখানি ঘি অ্যাড করবেন, ঘি দিলে খেতে ভালো লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। গরম ভাত বা পোলাও বা পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু রেসিপিটা ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন, আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজটিকে আপনারা ফলো রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে আর একটা নতুন কোনো ভিডিওর সাথে। আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আমি একটু ফ্রেশ নারকেল, একটু দেখতে ভালোর জন্য।
কেমন হয়েছে রেসিপিটা জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।